আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক খুলিল কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমি আজকে তৈরি করে দেখাবো বিফ চিলি অনিয়ন অ্যান্ড পেপার। বিফ নিয়ে নিয়েছি 250 গ্রাম বনলেস করে এবং বিফটাকে আমি এভাবে কেটে ছোট ছোট করে স্লাইস করে রেখে দেব। বিফটি অবশ্যই বনলেস করে নিতে হবে। এভাবে বনলেস করে আমি এক সাইডে রেখে দেই। এরপরে আমি পর্যায়ক্রমে ক্যাপসিকাম এবং পেঁয়াজ কেটে নেব। এভাবে আমি একটি পেঁয়াজ নিয়েছি, আমি 3 থেকে 4টি পেঁয়াজ নিয়েছি। 4টি পেঁয়াজকে আমি এভাবে ওপেন পেঁয়াজ অথবা ডাইস করে কেটে নিয়ে এক সাইডে রেখে দিই। এরপরে আমি নিয়েছি একটি ক্যাপসিকামটা এভাবে ছোট ছোট জুলিয়ান করে কেটে নেব। গ্রিন ক্যাপসিকাম বা গ্রিন পেপার বলা চলে, গ্রিন পেপার আমি নিয়েছি। এরপরে আমি একটি প্লেটের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম আমি যে কেটে রাখা বিফটাকে এখানে পাশে নিয়ে নিচ্ছি। আমি আমার মতো কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে সাইজ করে নেবেন। ক্যাপসিকামটা কেটেছি, পেঁয়াজগুলো এভাবে কেটেছি এবং বিফটাকে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এভাবে কেটে নিয়েছি এবং বিফটাকেও আমি এভাবে সাইজ করে নিয়েছি। আপনারা আপনাদের মতো সাইজ করতে পারেন। একটি বাটি নিয়ে আমি কিছু উপকরণ একত্র করব। এখানে চিনি নিয়েছি 1 টেবিল চামচ এবং চিকেন পাউডার নিয়েছি 1 টেবিল চামচ এবং লবণ নিয়েছি 1 টেবিল চামচ এবং এটাকে মিক্স করে একটি পাশে রেখে দেই। এবার আমি অন্য একটি বাটির মধ্যে কয়েকটি সস মিশ্রণ করব। এখানে ওয়েস্টার সস নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনি কম বেশি করতে পারেন বা না থাকলে স্কিপ করতে পারেন। আমার কাছে ছিল তাই আমি 1 চামচ ওয়েস্টার সস ব্যবহার করেছি এবং এটা হলো কিকুমেন সয়া সস, আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে আপনি নিতে পারেন, এখানে ম্যাগি সস রয়েছে, আমি ম্যাগি সস নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। সব কিছুকে মিশ্রণ করে একটি বাটিতে তৈরি করে রাখবো এবং এখানে আমি সিসামি অয়েল নিয়েছি। সিসামি অয়েলটা আপনারা লোকাল তিলের তেল নিতে পারেন, এটা একটা ফ্লেভার আছে। এটাকে এখানে মিলিয়ে দিলাম। এরপরে আমি লিকুইড যে সংমিশ্রণ করেছি তার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। পানি ব্যবহার করে আমি এটাকে একটি এক্সট্রা একটি সস তৈরি করে নেব এবং এখানে আমি ডার্ক সয়া সস ব্যবহার করলাম 1 টেবিল চামচ পরিমাণ এবং কর্নফ্লাওয়ারটা দিয়ে খাবারটাকে একটু আঠালো বা ঘন করে নেব। এটা ঘন করার কাজ করে এবং টেস্টও রয়েছে, প্রোটিনও রয়েছে কর্নফ্লাওয়ারে। এখানে আমি লাল মরিচ ছেঁচা নিয়েছি 1/2 টেবিল চামচ এবং রসুন কিমা নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। চুলাতে একটি কড়াই বসিয়ে তেল নিয়ে হাই হিটে আমি রসুন এবং মরিচটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি এবং ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি বিফটাকে নিয়ে ভেজে নিয়ে আমি প্রথমে আমার গরুর মাংস বা বিফ বনলেস বিফটাকে আমি এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি একটু কালার অয়েল ব্যবহার করেছি। কালার অয়েলটা অবশ্য কাশ্মীরি চিলি দিয়ে তৈরি করা, তেলে জাল করে কাশ্মীরি চিলি দিয়ে তৈরি করেছি কালার অয়েল। এবার আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিলাম, আমার লবণ চিনি টেস্টিং সল্টগুলো দিলাম এবং সসটাকেও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি 7-8 মিনিটের মতো হাই হিটে কুক করব এবং আমার কুক কমপ্লিট হয়ে গেছে। আপনারা টেস্ট করে কম বেশি লাগলে চিনি লবণ ব্যবহার করতে পারেন। এবার আমি একটি প্লেটে সার্ভ করে নেব। খুব সংক্ষেপে হয়ে গেছে আমার বিফ চিলি অনিয়ন।